আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি মৌলানা মফিদুল ইসলাম আপনাদের সম্মুখে শবে কদর সম্পর্কে আমি আলোচনা করব। শবে কদর 2026 কয় তারিখে এবং শবে কদর রাত্রে আপনারা কি কি আমল করবেন। শবে কদর 2024 6 এপ্রিল শনিবার দিন শেষে রাত্রে, অর্থাৎ শনিবারের দিন যাওয়ার পরে যেটা রাত আসবে সেই রাত্রে শবে কদর। প্রিয় ভাই বোনেরা, এই শবে কদরে আপনারা যেটা করবেন, প্রথমে মসজিদে আসবেন। আমরা সকলে কি করি, শবে কদর রাত্রে মসজিদে আসি। প্রথমে মসজিদে আসার পরে আপনি ইমাম সাহেবের সঙ্গে আপনি কি করবেন, ঈশার ফরজ নামাজ আদায় করবেন। তারপরে আপনি তারাবির নামাজ আদায় করবেন। আদায় করার পরে আপনি যখন নামাজ শেষ হয়ে যাবে তারাবির নামাজ, তখন আপনি কি করবেন, সর্বপ্রথম যেটা আপনার কাজ 1 নম্বর আপনাকে করতে হবে, আপনাকে নফল নামাজ পড়তে হবে। কি করতে হবে? নফল নামাজ। এই নফল নামাজ পড়ার ক্ষেত্রে কোনো খাস নাই যে আপনাকে 12 রাকাত পড়তেই হবে, আপনাকে 8 রাকাত পড়তেই হবে। আপনার শরীরে যেখানে শক্তি আছে, আপনার মন যে চাই 2 রাকাত পড়ার জন্য 2 রাকাত আদায় করেন। আপনার মনে চাইতেছে 4 রাকাত পড়ার জন্য 4 রাকাত পড়েন। এই নামাজ আমরা কিভাবে আদায় করব? এই নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা? জি না। আপনার যে কোনো সূরা মুখস্থ আছে। আপনার যদি সূরা ফালাক মুখস্থ আছে, সূরা নাস মুখস্থ আছে, আপনি সূরা ফালাক পরে 1 রাকাত কমপ্লিট করেন, সূরা নাস পরে 2য় রাকাত কমপ্লিট করেন। এই সূরার জন্য কোনো কদর সূরা পড়তে হবে না, কোনো লম্বা সূরা পড়তে হবে না। আপনি যেভাবে সুন্নত 2 রাকাত নামাজ আদায় করেন, ঠিক তদ্রুপ আপনি এই নফল নামাজ 2 রাকাত আদায় করবেন। শুধুমাত্র নিয়তের পার্থক্য। 1 নম্বর, আপনি কি করবেন, নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, যত পারেন আপনি। 1 নম্বর হলো। 2 নম্বর হলো, তারপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনি কোরআন তেলাওয়াত জানেন না, মসজিদে কোনো ভাই কোরআন তেলাওয়াত করতেছে, আপনি তার পাশে গিয়ে বসে যাবেন। বসে কি করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। সে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে যতটা সওয়াব পাবে, আপনি কোরআন তেলাওয়াত শুনে তার সমান সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর যে কাজটা করতে হবে, আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে আল্লাহর নবীর উপরে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এরকম ভাবে কি করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি কি করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি তারপরে যদি আপনি তাসবিহ আদায় করবেন কিছু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনার যে তাসবিহ আপনি জানেন, সেই তাসবিহগুলো আপনি কি করবেন, নির্জনে বসিয়া, মসজিদের এক কিনারে বসিয়া আপনি আদায় করবেন। সবার লাস্টে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় ভাই বোনেরা, এই শবে কদর রাত্রে প্রত্যেকের তকদির, প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করা হয়, প্রত্যেকের ভাগ্য লেখা হয়। এই শবে কদর রাত্রের থেকে আগামী বছর শবে কদর পর্যন্ত আপনার কিভাবে চলবেন, আপনার কি কি বেমার হবে, আপনি কি কি ঝামেলার মধ্যে পড়বেন, আপনার কি কি সুবিধা পাইবেন, প্রত্যেকটা বস্তু এই শবে কদর রাতে আল্লাহ তাবারক তাআলা লিস্ট বানিয়ে নেয়। এই কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের গুনার কারণে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। আয় আল্লাহ, আপনি মার্জনাকারী, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আমার গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া আল্লাহ, যাতে পুরা বছর আপনি আমাকে ভালো চালাইবেন, যাতে কোনো বিপদ আপদ আমার না আসে। আপনি আল্লাহর কাছে আপনার যা যা মন চাই, আপনি দোয়া করার আগে আপনি কয়েকবার দুরূদ পড়ে নেবেন ভালো হিসেবে। দুরূদ পড়ার পরে আপনি দিল খুলে আল্লাহর কাছে দোয়া করবেন। যদি আপনি দিল খুলে দোয়া করতে পারেন আর আপনার দোয়া যদি আল্লাহ তাবারক তাআলা কবুল করে নেয়, তাহলে আপনি পুরা 1 বছরের জন্য আপনি হেফাজত হয়ে গেলেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই শনিবারের দিন গিয়ে রাতে আমরা শবে কদরের ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন। তারা এই ভিডিও দেখে বুঝতে পারে যে কি কি আমল করতে লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।